আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট নামে সকলকে জানাই অভিনন্দন। এই জায়গাটা হচ্ছে প্রার্থনা পর্বত। দেখুন কত সুন্দর জায়গা। এই জায়গাটা প্রার্থনা করার জন্য খুবই ভালো। ভোরবেলায় এখানে এসে আপনারা প্রার্থনা করতে পারেন। ব্যক্তিগত ভাবে যদি একা এসে এখানে প্রার্থনা করেন, ঈশ্বরের উপস্থিতি অনুভব করবেন। এখানে আসতে পারেন। আবার এখানে আসলে আপনারা কিছু জঙ্গলের প্রাণীও দেখতে পারবেন, যেমন হরিণ আপনারা এখানে প্রায়ই দেখতে পারবেন। আমরা এখানে চারদিকে বাউন্ডারি বানিয়ে দিয়েছি। তারপরেও বাইরের থেকে অনেকগুলি জানোয়ার আসে, ক্ষতি কিন্তু করে না। আমরা দেখব হিতোপদেশ 18 অধ্যায় 10 পদে ঈশ্বর কি বলছেন, ওনার প্রতিজ্ঞা কি। সদাপ্রভুর নাম শক্তিশালী দুর্গ, ধার্মিক তারই মধ্যে পালায় এবং রক্ষা পায়। সদাপ্রভুর অনেক নাম আছে, যেহোভা রাফা, যেহোভা জিরে, যেহোভা শালম, যেহোভা নিসি, যেহোভা শামা, কারণ ঈশ্বর আশ্চর্য কাজ করেন। আর যিশুর একটা নাম আছে, আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। কত সুন্দর নাম। আরও আছে আলফা, ওমেগা, আদি, অন্ত, আর জীবিত ঈশ্বর, সর্বশক্তিমান। কত নাম। এইভাবে যখন আপনি প্রভু যিশুর নানা নাম ধরে প্রার্থনা করেন, আপনি সুরক্ষা পাবেন। সদাপ্রভুর নাম শক্তিশালী দুর্গ, ধার্মিক তারই মধ্যে পালায় আর তারা রক্ষা পায়। ঈশ্বর রক্ষা করেন। এখন ইসরায়েলের উপর আক্রমণ চলছে। তেল আভিভ এই শহরটার মধ্যে সম্পূর্ণভাবে আক্রমণ হচ্ছে। সব দিক থেকে বোমা পড়ছে। ওইখানে যখন উগ্রপন্থীরা বোম ফেলে দেয়, তার ঠিক আগে একটা অ্যালার্ম বাজে, আর তখন সবাই মিলে একটা ঘরের ভেতরে গিয়ে লুকিয়ে যায়। ইসরায়েলিরা মাটির নিচে একটা ঘর বানায়, যেখানে বোমের কোনো প্রভাব পড়ে না। তাদের সম্পূর্ণ সুরক্ষার জন্য এমন ঘর বানায়। ওরা যতই উঁচু বিল্ডিং বানাক না কেন, এমন একটা ঘর থাকবেই সুরক্ষার জন্য। আর যখন অ্যালার্মটা বেজে ওঠে, তারা সবাই মিলে সেই আন্ডারগ্রাউন্ডের ঘরের মধ্যে চলে যায়, আর তাদের কোনো ধরনের ক্ষতি হয় না। সেখানে প্রত্যেকজন মানুষ সুরক্ষিত থাকে। আমি অনেকবার সিঙ্গাপুর দেশে গিয়েছি। ওখানে 30-40 তলার উঁচু বিল্ডিং থাকে। আমি এইসব দেখেছি। উপরতলাতে লিফট দিয়ে যেতে হয়। ওখানে কিন্তু প্রায় ভূমিকম্প হয়। আর যখন ভূমিকম্প হয়, এই সব উঁচু উঁচু বিল্ডিং কিন্তু ভেঙে ধ্বংস হতে পারে। এই সব কিছুর থেকে বাঁচার জন্য তারা একটা রুম প্রত্যেকটা বিল্ডিংয়ে তৈরি করে কনক্রিট দিয়ে। যখনই ভূমিকম্প হয়, বিল্ডিংয়ের সবাই সেই রুমে ঢুকে যায়, ক্ষতি হয় না। অন্য সব রুম ধ্বংস হলে এই রুমটার ক্ষতি হয় না। সিঙ্গাপুরের মানুষরা যাতে সুরক্ষিত থাকতে পারে, তাই এরকম রুম ওরা বানিয়েছে। একইভাবে বাক্য বলছে, যখন বিপদ আসে, তখন ঈশ্বরের নামই হচ্ছে তোমার শক্তিশালী দুর্গ। তার মানে যখন শয়তান এমন ধরনের বিপদ নিয়ে আসে, তখন ঈশ্বরের নাম নেবেন। যেহোভা জিরে মানে ঈশ্বর আপনার প্রয়োজনীয় জিনিস দেবেন। যেহোভা নিসি মানে ঈশ্বর লড়াই করবেন। যেহোভা শালম মানে ঈশ্বর আমার শান্তি। আর যেহোভা রুয়াহ মানে ঈশ্বর ভালো মেষপালক। এমন বললে আপনার জীবনে ঈশ্বরের সুরক্ষা আসবে। ঈশ্বরের নামই হচ্ছে সুরক্ষা। ঈশ্বরের নাম হচ্ছে ধার্মিকদের জন্য সুরক্ষার জায়গা। প্রত্যেকটা দিন ঈশ্বরের নাম বলে উনার স্তুতি প্রশংসা করুন। আমি আমার ব্যক্তিগত প্রার্থনার সময় প্রতিটা দিন ঈশ্বরের নামগুলিকে বলে উনার থেকে সুরক্ষা চাই। আপনি যতই ঈশ্বরের নামকে নেবেন, তত বেশি ঈশ্বরের সুরক্ষাকে আপনি আপনার জীবনে উপভোগ করবেন। আজকে হয়তো কোনো পরিস্থিতির জন্য আপনি অনেক ভয়ে আছেন। আমার জীবনে কি হবে, নানা রকম বিপদ হয়তো আসবে। আপনি ভাবছেন আমি কি করব। প্রভুর নামগুলিকে মুখে উচ্চারণ করে বলবো, প্রভু আমাদের সাহায্য করুন। আপনার নাম দিয়ে আমাদেরকে সুরক্ষা দিন, বিপদ থেকে উদ্ধার করুন। যেহোভা নিসি, যেহোভা রাফা আপনাকে আমি স্তুতি করি। যেহোভা জিরে, যেহোভা শালম আমি আপনার স্তুতি প্রশংসা করি। যেহোভা রোফেকা আমি আপনার প্রশংসা করি।
এল শেডাই আমি আপনার স্তুতি করি, এল রহিম আপনার প্রশংসা করি, আমার মনে আপনি শান্তি দেন, ধন্যবাদ। হে প্রভু যীশু, আপনি হচ্ছেন আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা ও শান্তিরাজ, প্রশংসা জানাই। হে পিতা ঈশ্বর, আপনি হচ্ছেন আমাদের রক্ষাকর্তা, আমাদের শক্তিশালী দুর্গ। আজকে এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন, আমেন।